চলো বন্ধু, আজকে আমরা চিকেন রান্না করব। তো দিয়ে দিচ্ছি গোটা জিরে, লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো সুন্দর করে এগুলোকে দিয়ে দেবো। চলো প্রথমেই তো আজকে খুবই ইচ্ছে ছিল যে একটু মাংস খাবো। তো চলো দেখি। এখন পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব, তারপরে দিয়ে দেবো আদা। চলো এখন দিয়ে দেবো আদা রসুন, দিয়ে দিলাম আদা রসুন। তারপরে দেবো জিরে, মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। এখন দেবো টমেটো, তারপর দিয়ে দেবো একটু হলুদ, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু মশলা দিয়ে দিলাম, প্যাকেট মশলা চিকেন। একটু কালারের জন্য একটু দিয়ে দিলাম কালার। তারপরে একটুখানি জল দিয়ে মশলাটাকে কষে নিলাম, যাতে না মশলাটা পুড়ে যায়। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। খুব সুন্দর করে একটা কষানো হয়ে গেছে। এখন মাংসটা এর সঙ্গে দিয়ে দেবো, মাংসের সঙ্গে কষবো। আজকে মাংসটা খুব একটু রিচ করবো না, কারণ সবার কারই পেটের সমস্যা। তারপরকে রাত্রেবেলায় খুব রিচ খাওয়া যাবে না। তাই মোটামুটি ওর মধ্যে করে দিচ্ছি একটুখানি পাতলা করে ঝোল, হালকা হালকা। মানে দুটো আলু দিয়েছি তো ওর জন্য একটু ঝোল ঝোল। এখন কষে নেব।
এখন স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা একটু বেশি করে দিলাম কারণ আলু দেবো। আলু দেওয়ার পর একটু মশলা করবো। চলো সঙ্গে একটু জল আছে দিয়ে দিই। এরপর দুটো আলু কাটা আছে দিয়ে দেবো। এগুলো সব একসঙ্গে দিয়ে একবার কষে নেব, কারণ আলু যদি সেদ্ধ করে রাখি তাহলে কিন্তু তরকারিটা ভালো লাগে না, অনেক মোটা পাড়া হয়ে যায়, কিন্তু সেটা আমরা কেউই ভালোবাসি না। যার জন্য আমরা একসঙ্গে কেটে রাখা আলু সেদ্ধ ভাজা না করে একসঙ্গে দিয়ে কষবো। দেখো বন্ধু, কালারটা কি সুন্দর হয়েছে, দারুণ একটা কালার এসছে। এই যে কালারটা কত সুন্দর হয়েছে বন্ধু, দেখলি মনে হবে খাই। হ্যাঁ, হেভি 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 একটা কালার এসছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে তেল তেল করা, দারুণ দারুণ। তো আজকে রাত্রের বেলায়, আজকে রবিবার, তো হালকা পাতলা ঝোল, খুব বেশি ঝোল নয়, তো দারুণ লাগবে খেতে। আমাদের প্রায় অনেক কষানো হয়ে গেছে, এখন একটুখানি জল দিয়ে দেবো। তো চলো বন্ধু, আজকে আমাদের মাংস কষানো হালকা ঝোল আলু দিয়ে হয়ে গেছে। এরপর আমরা শুধু খাবো। চলো।